যেদিন আমার স্বামী এবং তার এক মেয়ে কাজিনের সাথে পাশাপাশি বসে থাকা ছবিটা দেখলাম, সেদিন থেকে আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়লাম। একটানা 4 দিন কেঁদেছি, কিছু খেতে পারিনি, ঘুমও আসেনি, নিজেকে পাগলের মতো লাগছিল। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আর ক্ষমা নেই। সে আমাকে আটকানোর চেষ্টা করেছে, কিছুতেই আমার মন গলেনি। আমার অবস্থা তখন ভালোবাসা বোঝার মতো ছিল না। মানুষটি আমার মন থেকে উঠে গেল, আমার শখের মানুষ, প্রিয় মানুষ ও প্রথম পুরুষ। তাকে আমি ক্ষমা করতে পারলাম না। যে মানুষটার জন্য আমার এত পাগলামি ছিল, আজ শুধু তাকিয়ে দেখলাম কি ভয়ঙ্করভাবে সে আমার মন থেকে উঠে গেল। সে যত আমাকে বোঝায় ততই আমি মনের কোনো চাপা ক্ষোভ অনুভব করি। সে প্রমাণ করেছিল ওই মেয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই। আমি বিশ্বাস করেছি, জানি সে কখনোই অন্যত্র সম্পর্ক করতে পারে না। সে আমাকেই ভালোবাসে, কিন্তু তার সমস্যা ছিল মেয়ে ফ্রেন্ড, মেয়ে কাজিনের সাথে আড্ডায় মাখামাখি, পাশাপাশি গা ঘেঁষে ছবি তোলাটা তার কাছে কিছুই না। তাকে আমি দোষ দিতে পারি না, সে এভাবেই বড় হয়েছে। কিন্তু আমি শৈশব থেকে এখন পর্যন্ত কোনো ছেলের সাথে আড্ডায় বসিনি। বড় হওয়ার পর আমার কাজিন ভাইদের সাথে কথাও হয়নি, দেখা তো দূরের ব্যাপার। তাই আমার পক্ষে এগুলো মেনে নেওয়া কঠিন। আমার বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। শাশুড়ি মা পাগল হয়ে তার ছেলের জন্য আমায় এনেছিলেন। আমি রাজি ছিলাম না। সবাই বোঝালো যে তোর গুণে কেউ যদি পরিবর্তন হয় তবে কি সেটা ভালো নয়? অনেকটা বিভ্রান্ত হয়ে আমি রাজি হলাম। বিয়ের পর স্বামীও কথা দিলেন সমস্ত ফিতনা এড়িয়ে চলবেন। কিন্তু একের পর এক তার অতীত সামনে আসতে লাগলো। তার এক কাজিনের সাথে সম্পর্ক ছিল বিয়ের আগে। মেয়েটা ব্রেকআপ করে আরেকটি ছেলের সাথে রিলেশন করে, বিয়ে করে নয়। এখন ওই মেয়েটা আমাকে প্রচণ্ডভাবে বিরক্ত করা শুরু করলো। বিয়ের আগে তার সমস্ত বিষয় আমি মাফ করে দিয়েছি, কিন্তু এখন বিয়ের পর স্বামীর মেয়ে ফ্রেন্ড, কাজিন, আড্ডা এগুলো একজন স্ত্রী হিসেবে কিভাবে আমি মেনে নেব? আমার জন্য এটা মেনে নেওয়া অসম্ভব। বিয়ের 3 বছরেও সে শুধরাতে পারেনি। আমি কষ্ট পেতাম, কান্না করতাম, বারবার মাফ করে দিতাম। একটা সময় সে বলতে লাগলো, "তুলো আর এমন কি? আমি তো আর প্রেম করছি না। বিয়ের পর অন্য মেয়েদের সাথে কথা বলা যাবে না, ছবি তোলা যাবে না, এ কেমন নিয়ম? তুমি নিচু মানসিকতার মেয়ে, তোমার মানসিকতা পরিবর্তন করা দরকার।" এভাবেই সে বিভিন্ন রকমের কথাবার্তা বলে, নোংরাভাবে গালিগালাজ করতো। কিন্তু আমি তাকে কিভাবে বোঝাবো আমার ভেতরকার অবস্থা? আমি তো এমন মেয়ে না, এমন পরিবেশে বড় হইনি। এগুলো আমার জন্য মৃত্যুতুল্য। আসলে আমি নিচু মানসিকতার মানুষটাকে তবুও ভালোবাসতাম, কিন্তু নিত্যদিন এসব ব্যাপার মনের মধ্যে বিশাল প্রভাব ফেলে। একদিন খুব শান্তভাবে তাকে বললাম, আমার পক্ষে আর সামনে আগানো সম্ভব না, আমি পারবো না, এত কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নেই। সে বলল, তাহলে পরে কি করবে? আমার জন্য তো আর মেয়ের অভাব হবে না, কিন্তু তোমাকে তোমার বাবা মা কতদিন বসে বসে খাওয়াবে? আমি বললাম, খেতে চাই না, কিন্তু এভাবে বেঁচে থাকাটাও সম্ভব না, মুক্তি চাই। অনেক বাধা বিপত্তির পর ডিভোর্স হয়ে যায়। আমার স্বামী বোধহয় কল্পনাও করতে পারেনি এমনটা আমি করব। সে শুধু তাকিয়ে দেখছিল যে মেয়েটা সর্বস্ব দিয়ে ভালোবেসে তাকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছে, সেই মেয়ে কিনা আজ সবকিছুর চিন্তা ঝেড়ে তাকে পেলে চলে যাচ্ছে।